তিরমিজি শরীফে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা, যে হাদিসটা খুব প্রসিদ্ধ একটি হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেন, এক রজনীতে আমি আমার নবীকে আমি বিছানায় খুঁজে পাই না। আমি বিছানা থেকে উঠে নবীকে খোঁজার জন্য বের হয়ে গেলাম। ঘর থেকে বের হয়ে হঠাৎ দেখি তিনি জান্নাতুল বাকিতে আকাশের দিকে দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতুল বাকি হলো যেই জায়গায় হাজার হাজার আল্লাহ রসুলের সাহাবী, আল্লাহ রসুলের প্রিয় আপনজন যেখানে শোয়া আছে। এই জান্নাতুল বাকিতে আমার নবীজি গিয়ে আকাশের দিকে দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকাকে দেখে বললেন, হে আয়েশা, তুমি কি আশঙ্কা করেছো আল্লাহ রসুল তোমার উপর জুলুম করবে? আল্লাহ রসুল তোমার উপর জুলুম করবে, এটা কি তুমি আশঙ্কা করছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবেছিলাম হয়তো আপনি অন্য কোনো বিবির ঘরে প্রবেশ করেছেন। যেহেতু চতুর্দিক দিয়ে শত্রুর আক্রমণ, চতুর্দিক দিয়ে শত্রুরা আপনাকে খুঁজতেছে আপনাকে মেরে ফেলার জন্য, সেই জন্য আমি আপনাকে খোঁজার জন্য আমি বের হয়েছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবার আমার নবী বললেন, হে আয়েশা, তুমি কি জানো আজকের এই রাতটা কোন রাত? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন যে আজকের এই রাতটা কোন রাত, এটা কি তুমি জানো? তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই সবচাইতে ভালো জানেন আজকের এই রাতটা কোন রাত। তখন আমার নবী বললেন, নিশ্চয়ই আজকের এই রাতটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। আর এই রাত্রে আল্লাহ তাআলা প্রথম আকাশের দিকে বিশেষ রহমতের দৃষ্টি দান করেন। শুধু তাই নয়, এবং বনি কলব একটা গোত্র আছে, ওই গোত্রের মধ্যে সবচাইতে বেশি মেষ, বেড়া, ছাগল পালন করা হতো। তখন আমার নবীজি উদাহরণ দিলেন, ওই গোত্রের সমস্ত বেড়া, ছাগল, যাই কিছু মেষ ছিল, যে পরিমাণ ভেড়া, বকরি এবং মেষের পশম আছে, তার চাইতে অধিক পরিমাণ গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ বনি কলব গোত্রের যতগুলি মেষ, বেড়া, বকরি, ছাগল, যাই কিছু বলেন, এদের যে পশম, এই পশমগুলি একত্রিত করলে যতগুলি পশম হবে, তার চাইতে বেশি পরিমাণ গুনাহগার উম্মতকে, আল্লাহ তাআলার বান্দাকে আল্লাহ পাক এই শবে বরাতের রাত্রিতে, লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রিতে আল্লাহ মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য এই শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবানের অস্তিত্ব হাদিসে আছে। যেই রাতটাকে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান হাদিসের ভাষায়, আর এটাকে ফার্সি ভাষায় বলা হয় শবে বরাত। সব শব্দের অর্থ হলো রাত, আর বরাত মানে হলো ভাগ্য, অর্থাৎ ভাগ্যের রজনী। পবিত্র কোরআনুল কারীমে এটাকে বলা হয়েছে লাইলাতুন মুবারাকা, আর হাদিসের ভাষায় এটাকে বলা হয়েছে কি? লাইলাতুন নিসফি মিন শাবান। মুসনাদে আহমদেও হাদিস আছে। মুসনাদে আহমদের হাদিস, হযরতে আব্দুল্লাহ বিন আমর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন,
أنزلناه في ليلة مباركة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আল্লাহ তুমি দয়া কর নসিবে কর মদিনা মায়ার নবীকে না দেখাইয়া কবরের দেশে নিয়েন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সম্মানিত মুসলিম কেরাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত অফুরন্ত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র শুক্রবার দিন জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার আমাদেরকে সুযোগ দিয়েছেন। সেই জন্য রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আমাদের আকা, আমাদের সৈয়দ নবী কুল শিরোমণি আফতাবে নবুয়ত শাহানশাহি রিসালাত হাবিবিনা শফিয়না মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা আমাদের দরুদ এবং সালামের হাদিয়াটুকু সোনার মদিনা নবীজির রওজা পাকে কবুল আর মঞ্জুর করে নিন। আমরা সকলেই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ যে সমস্ত বরকতময় রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দেন, তার মধ্য থেকে অন্যতম হলো লাইলাতুন নিসফি মিন শাবান। তাফসীর ও হাদিস এবং বিজ্ঞ আলেমদের পরিভাষায় যাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয় এবং পাক ভারত উপমহাদেশে ওই রজনীকে বলা হয় ভাগ্যের রজনী বা শবে বরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট ওই কিতাবের শপথ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, যেটি আমি পবিত্র বরকতময় রজনীতে নাজিল করেছি। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয়ই আমি সতর্ককারী। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে যে এই আয়াতে কারিমা উল্লেখ করেছেন, এই আয়াতে কারিমাতে একটি রাতের কথা বলা হয়েছে, যে রাতটাকে বলা হয়েছে লাইলাতুম মুবারাকা, বরকতময় রজনী। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে বিভিন্ন মুফাসসিরিন কেরামগণ ওনারা উল্লেখ করেছেন, বিশেষ করে আল্লামা জামাখশরী তাফসিরে
কাশাফের মধ্যে উল্লেখ করেন, নিশ্চয়ই শাবানের মধ্যে 4টা রাত রয়েছে, আর এই রাতগুলোর মধ্যে 4টা রাতের অন্যতম রাত হলো লাইলাতুল মুবারাকা, বরকতময় রজনী। আরেকটা রাত যাকে বলা হয়েছে লাইলাতুল বারা। এই 4টা নামের কথা বলা হয়েছে বরকতময় রজনী। আরেকটা নামের কথা বলা হয়েছে লাইলাতুর রহমা, করুণার রজনী। আরেকটা হলো লাইলাতুস সাক, সনদ প্রাপ্তির রজনী। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যে লাইলাতুল মুবারাকা এখানে উল্লেখ করেছেন, এটার 4টা নাম তাফসিরের মধ্যে আল্লামা জামাখশারি তাফসিরে কাশাফের মধ্যে বলেছেন। একটা রাত হলো লাইলাতুল মুবারাকা, আরেকটা হলো লাইলাতুল বারা, আরেকটা হলো লাইলাতুর রহমা, আরেকটা হলো লাইলাতুস সাক। এই 4টা নামের কথা এখানে উল্লেখ করা হয়েছে। এছাড়া তাফসিরে কুরতুবিতে আল্লামা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই পবিত্র কোরআনে কারিমের এই সূরা দুখানের 3 নম্বর আয়াতের ব্যাখ্যায় বলেন, এই রাতের 4টা নাম রয়েছে, লাইলাতুল মুবারাকার 4টা নাম। একটা হলো লাইলাতুল মুবারাকা, আরেকটা হলো লাইলাতুস সাক, যা এই রাতকে বরকতময় রজনী হিসেবে নামকরণ করা হয়েছে। এবং এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের উপর অগণিত বরকত, কল্যাণ এবং পুণ্য অবতীর্ণ করে থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, কোরআন অবতীর্ণ হয়, আরম্ভ হয় শবে বরাতের রাতে, অর্থাৎ লাইলাতুন নিসফে মিন শাবানের রাতে কোরআন অবতীর্ণ আরম্ভ হয়। এবং হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইলাতুল মুবারাকা মানে এখানে শবে বরাত। তিনি আরো বলেন, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এটি হলো শাবানের মধ্য রজনী, অর্থাৎ লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আগত 1 বছরের সিদ্ধান্ত এই রাতের মধ্যে গ্রহণ করে থাকেন। কারা মারা যাবে, কারা এই বছর হজ করবে এবং কারা জন্মগ্রহণ করবে পৃথিবীতে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলি এখানে লিপিবদ্ধ করেন। এতে কোনো পরিবর্তন করা হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত উসমান ইবনে মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, শাবান থেকে শাবানের জন্য মানুষের আয়ু নির্ধারণ করা হয়। অর্থাৎ 1 শাবান মাস থেকে আবার আগামী বছর যে শাবান মাস আসবে, এই শাবান মাস পর্যন্ত মানুষের হায়াত নির্ধারণ করা হয়, আয়ু নির্ধারণ করা হয়। এমনি মানুষ বিবাহ করছে, তার সন্তান লাভ করছে, অথচ তার নাম মৃতদের কাতারে লিপিবদ্ধ করা হয়েছে। অর্থাৎ কারা জন্মগ্রহণ করবে, কারা মৃত্যুবরণ করবে, এবং এই রাতের মধ্যে যারা বিবাহ করবে তাদের নামগুলিকেও লিপিবদ্ধ করা হয়, তাফসিরের মধ্যে বলা হয়েছে। আল্লামা জামাখশারি বলেন, লাউহে মাহফুজে লিপিবদ্ধকরণ শুরু হয় শবে বারাতে লাইলাতুন নিসফে মিন শাবান, এবং তার পরিসমাপ্তি ঘটে শবে কদরে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ লাইলাতুন নিসফে মিন শাবানে শুরু হয় এবং লাইলাতুল কদর, যে রাতটা আমরা রমজান মাসে পাবো, ওই রাতে এর পরিসমাপ্তি ঘটে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই নয়, এই রাতে রিজিকের কপি দেওয়া হয় হযরত মিকাইল আলাইহিস সালামের হাতে। শুধু তাই নয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধের কপি দেন হযরত জিবরাইল আলাইহিস সালামকে, অনুরূপভাবে ভূমিকম্প, বজ্রপাত, ভূমিধস এই সমস্ত বিষয়ের কপিও দেওয়া হয়। আমলনামার কপি দেওয়া হয় প্রথম আসমানের ফেরেশতা হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে। জোরে বলি সুবহানাল্লাহ। বিপদ আপদের কপি দেওয়া হয় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের কাছে। এরকম ভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয় এরকম লিপিবদ্ধ করে দেন। প্রত্যেকটা বিষয় আল্লাহর দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা নানা বিষয়ে ফয়সালা করে থাকেন শাবানের মধ্য রজনী, অর্থাৎ এই লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে আল্লাহ তাআলা যাবতীয় বিষয় এখানে সিদ্ধান্ত গ্রহণ করেন। হাদিস শরীফের মধ্যে আসছে শাবে বরাত, পবিত্র শাবান মাস, এই মাসে রোজা পালনকারীর উপরে বুখারী, মুসলিম, তিরমিজি শরীফের অনেক বিশুদ্ধ হাদিস গ্রন্থের বর্ণনা আছে। জোরে বলি সুবহানাল্লাহ। বুখারী, মুসলিম এবং তিরমিজি শরীফের অনেক বিশুদ্ধ হাদিস গ্রন্থের বর্ণনা আছে যে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, যে রাতটাকে বলা হয় শবে বরাত, সিয়াসিত্তার উল্লেখযোগ্য কিতাবাদের দ্বারা নির্ভরযোগ্য কিতাবের প্রমাণ রয়েছে যে লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাতের অস্তিত্ব আছে। জোরে বলি সুবহানাল্লাহ। তো প্রথমে আমরা একটা হাদিস নিয়ে আলোচনা করব। সহিহ ইবনুল হিব্বান, এই হাদিসে হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, যখন শাবানের মধ্য রজনী উপস্থিত হয় তখন এক আহ্বানকারী আহ্বান করতে থাকে। যখন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যখন উপস্থিত হয়, একজন আহ্বানকারী আহ্বান করতে থাকেন যে কি বলে, কোনো ক্ষমা প্রার্থনাকারী আছো নাকি? কোনো ক্ষমা প্রার্থনাকারী আছো নাকি? আমি তাকে ক্ষমা করব। কোনো ফরিয়াদি আসো কি না? আমি তার ফরিয়াদ কবুল করব। ফলে যে যা প্রার্থনা করবে তাকে তা দেওয়া হবে। তবে এই হাদিসে সহিহ ইবনুল হিব্বানে বলেন, একমাত্র জিনাকারী এবং মুশরিক, যে আল্লাহর সাথে শিরিক করে, তাকে ক্ষমা করা হয় না। জোরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এটা সহিহ ইবনুল হিব্বানের হাদিসের বর্ণনা। সুনান ইবনে মাজাহ শরীফের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, এই হাদিসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন শাবানের মধ্য রজনী উপস্থিত হবে তখন তোমরা এই রাত্রিকে ইবাদতের মাধ্যমে উদযাপন করো এবং আগত দিনটিকে রোজার মাধ্যমে উদযাপন করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, সহিহ ইবনে মাজাহ শরীফের হাদিস। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই রাতটিকে ইবাদতের মাধ্যমে উদযাপন করো এবং আগত যে পরের যে দিনটি আসবে ওই দিনটি তোমরা রোজার মাধ্যমে উদযাপন করো। কেননা আল্লাহ তাআলা এই রাতের সূর্যাস্তের পরক্ষণ থেকে পৃথিবীবাসীর প্রতি বিশেষ করুণার দৃষ্টি প্রদান করে থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সূর্যটা উদয় হয়ে যাওয়ার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টির প্রতি বিশেষ করুণার দৃষ্টি দেন। তারপরে কি করেন, আল্লাহ তাআলা ঘোষণা করতে থাকেন, আসো কি কেউ ক্ষমা প্রার্থনাকারী, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ।
তারপর আল্লাহ তাআলা বলেন, আরো আছো কি কেউ রিজিক প্রার্থনাকারী? আমি আল্লাহ তাআলা তাকে অফুরন্ত ও রিজিকের মালিক বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম ভাবে আল্লাহ তাআলা প্রার্থনা করতে থাকেন, আল্লাহ তাআলা আহ্বান করতে থাকেন বান্দাদেরকে যে তোমরা কেউ আছো কি অসুস্থ, তোমরা এরকম কেউ আছো অসুস্থ বিমারি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আরোগ্য দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। এরকম ভাবে সুবহে সাদিক হওয়া পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করতে থাকেন। সহিহ ইবনে মাজাহ শরীফের বর্ণনা। এবার আসুন তিরমিজি শরীফে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা, যে হাদিসটা খুব প্রসিদ্ধ একটি হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেন, এক রজনীতে আমি আমার নবীকে আমি বিছানায় খুঁজে পাই না। আমি বিছানা থেকে উঠে নবীকে খোঁজার জন্য বের হয়ে গেলাম। ঘর থেকে বের হয়ে হঠাৎ দেখি তিনি জান্নাতুল বাকিতে আকাশের দিকে দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতুল বাকি হলো যেই জায়গায় হাজার হাজার আল্লাহ রসুলের সাহাবী, আল্লাহ রসুলের প্রিয় আপনজন যেখানে শোয়া আছে, এই জান্নাতুল বাকিতে আমার নবীজি গিয়ে আকাশের দিকে দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকাকে দেখে বললেন, হে আয়েশা, তুমি কি আশঙ্কা করেছো আল্লাহ রসুল তোমার উপর জুলুম করবে? আল্লাহ রসুল তোমার উপর জুলুম করবে, এটা কি তুমি আশঙ্কা করছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবেছিলাম হয়তো আপনি অন্য কোনো বিবির ঘরে প্রবেশ করেছেন। যেহেতু চতুর্দিক দিয়ে শত্রুর আক্রমণ, চতুর্দিক দিয়ে শত্রুরা আপনাকে খুঁজতেছে আপনাকে মেরে ফেলার জন্য, সেই জন্য আমি আপনাকে খোঁজার জন্য আমি বের হয়েছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবার আমার নবী বললেন, হে আয়েশা, তুমি কি জানো আজকের এই রাতটা কোন রাত? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন যে আজকের এই রাতটা কোন রাত, এটা কি তুমি জানো? তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই সবচাইতে ভালো জানেন আজকের এই রাতটা কোন রাত। তখন আমার নবী বললেন, নিশ্চয়ই আজকের এই রাতটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। আর এই রাত্রে আল্লাহ তাআলা প্রথম আকাশের দিকে বিশেষ রহমতের দৃষ্টি দান করেন। শুধু তাই নয়, এবং বনি কলব একটা গোত্র আছে, ওই গোত্রের মধ্যে সবচাইতে বেশি মেষ, বেড়া, ছাগল পালন করা হতো। তখন আমার নবীজি উদাহরণ দিলেন, ওই গোত্রের সমস্ত বেড়া, ছাগল, যাই কিছু মেষ ছিল, যে পরিমাণ ভেড়া, বকরি এবং মেষের পশম আছে, তার চাইতে অধিক পরিমাণ গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ বনি কলব গোত্রের যতগুলি মেষ, বেড়া, বকরি, ছাগল, যাই কিছু বলেন, এদের যে পশম, এই পশমগুলি একত্রিত করলে যতগুলি পশম হবে, তার চাইতে বেশি পরিমাণ গুনাহগার উম্মতকে, আল্লাহ তাআলার বান্দাকে আল্লাহ পাক এই শবে বরাতের রাত্রিতে লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রিতে আল্লাহ মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য এই শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবানের অস্তিত্ব হাদিসে আছে। যেই রাতটাকে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান হাদিসের ভাষায়, আর এটাকে ফার্সি ভাষায় বলা হয় শবে বরাত। সব শব্দের অর্থ হলো রাত, আর বরাত মানে হলো ভাগ্য, অর্থাৎ ভাগ্যের রজনী। পবিত্র কোরআনুল কারীমে এটাকে বলা হয়েছে লাইলাতুন মুবারাকা, আর হাদিসের ভাষায় এটাকে বলা হয়েছে কি লাইলাতুন নিসফি মিন শাবান। মুসনাদে আহমদেও হাদিস আছে,
মুসনাদে আহমদের হাদিস হযরতে আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। হযরতে আব্দুল্লাহ বিন আমর এবং আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, শাবানের মধ্য রজনীতে আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রতি বিশেষ করুণা প্রদান করেন এবং সকল বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না। মুসনাদে আহমদের বর্ণনা। এর মধ্যে থেকে এক নাম্বার মানুষ, যারা বিদ্বেষ পোষণ করে, মানুষের সাথে হিংসা করে, হিংসা বিদ্বেষ করে, এদেরকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করেন না। আর এক ধরনের মানুষ আছে যারা আত্মহত্যা করে, নিজের জীবনকে নিজের ইচ্ছায় নষ্ট করে দেয়, নাশ করে দেয়। আল্লাহ তাআলা এই দুই ধরনের ব্যক্তিদেরকে এই রাতে ক্ষমা করেন না। জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। শুধু তাই নয়, মুসনাদে বাজ্জাজের হাদিস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা যখন শাবান মাসের মধ্য রজনীতে উপস্থিত হয়, তখন পৃথিবীর আকাশের দিকে রহমতের দৃষ্টি নিবন্ধন করে। এটা মুসনাদে বাজ্জারের বর্ণনা। আল্লাহ তাআলা যখন মধ্য শাবান হয়, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত হয়, এই রাতে আল্লাহ তাআলা সৃষ্টি জগৎবাসীদের প্রতি আল্লাহ তাআলার বিশেষ রহমত, বিশেষ রহমতের দৃষ্টিতে আল্লাহ তাআলা তাকান এবং কি করেন, সকল শ্রেণীর বান্দাদেরকে আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলা ক্ষমা করেন না যারা মুশরিক। কারা? মুশরিক। এই হাদিসের বর্ণনায় বলা হয়েছে যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে কাউকে অংশীদার করে, তাদেরকে ক্ষমা করেন না। আর দ্বিতীয় নম্বর হলো যারা মানুষের সাথে হিংসা করে, হিংসুক জাতের মানুষ যারা, আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না। জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে এই বর্ণনাগুলিতে একই বর্ণনা যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের ক্ষমার ঘোষণা দিয়েছেন। এই রাতে তার বান্দাবান্দীদেরকে আল্লাহ ক্ষমা করেন, রহমতের দৃষ্টি দেন। এমনকি সহি হাদিসের মধ্যে বর্ণনায় পাওয়া যায় যে আল্লাহ তাআলা এমন 5টা রাত আল্লাহ তাআলা উল্লেখ করে রেখেছেন যে রাতগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, 5টি রজনীতে দোয়া প্রত্যাখ্যান হয় না। 5টা রাত্রে আপনি যাই দোয়া করেন আল্লাহর কাছে, সহি নিয়তে যদি দোয়া করেন, এই দোয়াগুলি ফেরত দেয় না। এর মধ্য থেকে এক নাম্বার রাত হলো জুমার রাত। জুমার রাত, পবিত্র শুক্রবার দিন যে রাত, এই রাতটা মানে বৃহস্পতিবার দিন সূর্য ডুবে গেলেই জুমার রাত হয়ে যায়। এই বৃহস্পতিবার দিন রাত্রে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, এই দোয়াটা আল্লাহ ফেরত দেয় না, এই দোয়াটা আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়। আর দ্বিতীয় নাম্বার রাত হলো রজব মাসের প্রথম রাত, যেই মাসটা আমরা শেষ করলাম। এখন তো শাবান মাস চলতেছে, আজকে শাবান মাসের 7 তারিখ, আগামী 14 তারিখে হলো আপনার লাইলাতুল বরাত, লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী, সবে বরাত। তা আজকে আমরা শাবান মাস চলতেছে, অর্থাৎ এর আগের মাস যেটা ছিল, যে রজব মাসের প্রথম যে রাতটা, এই রাতেও আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয়। আর দ্বিতীয় হলো শাবান মাসের মধ্য রজনী, শাবান মাসের মধ্য রজনী, অর্থাৎ এই যে আমাদের 7 দিন পরে যে আসতেছে সবে বরাত, এই রাতে যদি দোয়া করা হয়, এই দোয়াও আল্লাহ কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আরেকটা রাত হলো পঞ্চম রাত, এটা হলো 2 ঈদের রাত। কয় ঈদের রাত? 2টা ঈদ আছে না, একটা হলো কোরবানির ঈদ, একটা হলো রোজার ঈদ, যেটাকে আমরা বলি ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। এই 2 রাত্রে আপনি ইবাদত করেন, আল্লাহর কাছে দোয়া করেন, এই দোয়াগুলোও প্রত্যাখ্যান হয় না।
এই দোয়াগুলি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে এই হাদিসেও বোঝা গেল যে লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য রজনী, শাবান মাসের মধ্য রজনী অর্থাৎ শবে বরাতের রাতের অস্তিত্ব আছে, এবং এই শবে বরাতের রাত্রিতে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফেরত দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এমনিতেও আপনি আল্লাহর সৃষ্টির দেওয়া দিন এবং রাত সব সময় আপনি দোয়া করতে পারেন। দোয়া করার জন্য, ইবাদত করার জন্য কোনো নির্দিষ্ট সীমা রেখা নাই এবং নিষেধাজ্ঞাও নাই। আপনি যদি মনে করেন যে শবে বরাতের অস্তিত্ব কোরআন হাদিসে নাও থাকে, কোরআন হাদিসে মনে করেন যে শবে বরাতের অস্তিত্ব নাই, তাইলে কি আপনি এই রাত্রে ইবাদত করতে পারবেন না? অবশ্যই পারবেন। ইবাদত করার জন্য কোনো নির্দিষ্ট রাত প্রয়োজন হয় না, যেহেতু হাদিসে আছে, কোরআনেও ইঙ্গিত আছে, আপনি তো করতেই পারবেন, এটা জায়েজ। কিন্তু না থাকার পরেও আপনি যে কোনো রাত্রে ইবাদত করতে পারবেন, এতে কোনো নিষেধাজ্ঞা নাই। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশালভাবে এই লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রে বান্দার প্রতি রহমতের দৃষ্টিতে তাকান। বান্দাকে আল্লাহ তাআলা ডাকেন যে কে আছো ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ ক্ষমা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই জন্য আরো অনেক হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, বিশেষ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রিতে পৃথিবীর আকাশের দিকে রহমতের দৃষ্টিতে অবতরণ করেন, রহমতের দৃষ্টি দেন, এবং আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন। পৃথিবীর সকল মানুষদেরকে আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমার নবীজি বলেন, পৃথিবীর সকল মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, একমাত্র কাফের, একমাত্র কাফের, এদেরকে আল্লাহ ক্ষমা করেন না। এবং যাদের অন্তরে বিদ্বেষ আছে, হিংসা আছে, এই হিংসুক মানুষদেরকে আল্লাহ এই রাত্রে ক্ষমা করেন না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে হিংসা এটা কিন্তু অনেক বড় একটা অপরাধ। যে রাত্রিতে আল্লাহ এত রহমতের দৃষ্টি দেন, প্রথম আসমানে অবতরণ করেন, এই রাত্রে আল্লাহ সকলকে ক্ষমা করেন, হিংসুককে ক্ষমা করেন না। হিংসুক এটা খুব খারাপ একটা জাতি, সেজন্য হিংসা থেকে দূরে থাকতে হবে, হিংসা করা যাবে না। হিংসা এটা কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ। কবিরা গুনাহ যেগুলি আছে এইগুলি অনেক বড় গুনাহ, যেগুলি তওবা ছাড়া মাফ হয় না। আর হিংসাটা হলো এই কবিরা গুনাহের মধ্যে বড় গুনাহ। সেই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই হিংসুক থেকে, হিংসুকের হিংসা থেকে এবং হিংসা যেন আমাদের মধ্যে না আসে, আল্লাহ তাআলা এগুলি থেকে আমাদের হেফাজত করুন। আমরা সকলে বলে আমিন। সম্মানিত হাজরিন, শুধুমাত্র হাদিসেই যে আমরা এই বর্ণনাগুলি পাই তাই না, সলফে সালেহিন, সলফে সালেহিন কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সাহাবায়ে কেরাম, তারপর তাবিন, তারপর তাবে তাবিন, এইরকম মাযহাবের ইমাম, এদের আমলের মধ্যেও এই শবে বরাতের অস্তিত্ব পাওয়া যায়। তারা এই শবে বরাতের রাত্রিতে আমল করতেন, অনেক বর্ণনা পাওয়া যায়। বিশেষ করে আল্লামা মুল্লা আলী কারি, যিনি মেশকাত শরীফের সরা লিখেছেন, মেরকাত, আল্লামা মুল্লা আলী কারি, তিনি এমন একজন প্রসিদ্ধতম মুহাদ্দিস যাকে অস্বীকার করার মতো পৃথিবীতে কোনো আলেম নেই। তিনি বলেন, সলফে সালিহিনের বড় একটি অংশ সূরা দুখানের 1 থেকে 4 নম্বর আয়াত, অর্থাৎ শাবান মাসের মধ্যরাত, এ রাতকে বোঝানো হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যে কোরআনে কারীমের আয়াতটা তেলাওয়াত করেছি, সূরা দুখানের 1 থেকে 4 নম্বর আয়াত, এই যে এখানে বরকতময় রজনীর কথা আল্লাহ তাআলা বলছেন, মোল্লা আলী কারি বলেন এই বরকতময় রজনী হলো, এটা হলো শাবান মাসের মধ্যরাত, অর্থাৎ শবে বরাতের রাত। এতে কোনো বিরোধ নেই যে শবে বরাতের রাত্রিতে সকল কিছুর বন্টন কাজ সম্পন্ন হয়। তবে কেউ কেউ বলছেন যে এই রাতটা হলো শবে কদরের রাত। এই রাতটা কি রাত? শবে কদরের রাত। আবার অনেকে বলছেন শবে বরাতের রাত। তবে দুটি তাফসিরই গ্রহণযোগ্য। এই রাতে শবে বরাতে আল্লাহ তাআলা তার বন্টন কাজ শুরু করেন,
আল্লাহর কোরআন নাজিল শুরু করেন এবং সবে কদরের রাত্রিতে আল্লাহ তাআলা এটা সমাপ্ত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম তাফসির যদি আপনি ব্যাখ্যায় আনেন তাহলে আর এটার মধ্যে কোনো বিরোধ থাকে না, যেহেতু দুইটা বর্ণনায় পাওয়া যায়। সেই জন্য সবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা তার বান্দাদের রিজিক বলেন সকল কিছুর বন্টন কাজ শুরু করেন এবং সবে বরাতে আল্লাহ তাআলা এটা সমাপ্ত করেন। সেই জন্য এই আয়াত দ্বারা সবে কদরও বোঝানো হয়েছে, সবে বরাতও বোঝানো হয়েছে, লাইলাতুন নিসফে মিন শাবানও বোঝানো হয়েছে। সেই জন্য এই দুইটা রাতের অস্তিত্ব সম্পর্কে কোরআনে কারিমে বহু বর্ণনা পাওয়া যায় এবং সলফে সালিহিনদের আমলের মধ্যেও এটা বিদ্যমান ছিল। বিশেষ করে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই আল উম্ম নামক কিতাবের মধ্যে বলেন যে আমাদের নিকট এই সংবাদ পৌঁছেছে যে বলা হয়ে থাকে 5টি রহমতময় বরকতময় রজনীতে দোয়া কবুল হয়। এই হাদিসের বর্ণনা ইমাম শাফি বলেন, একটা হলো জুমার রাত, ঈদুল আজহার রাত, ঈদুল ফিতরের রাত, রজব মাসের প্রথম রাত এবং মধ্য শাবানের রাত অর্থাৎ সবে বরাতের রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকমভাবে সলফে সালহিনের আরও অনেক তাবিন কেরাম রয়েছেন। বিশেষ করে তাবিদের মধ্যে অনেক তাবি রয়েছেন যে এই রাত থেকে, বিশেষ করে হজরতে ইমাম রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই এবং আরও অনেক তাবিন কেরামগণ রয়েছেন যারা এই রাতের ব্যাপারে মন্তব্য করেছেন যে আমরা তাবিনদের যুগ থেকে, তাবিনদের আমল থেকে আমরা এটা মসজিদের মধ্যে সবে বরাত পালন করতাম এবং এই রাতকে বরকতময় রজনী হিসাবে তারা পালন করে এসেছেন। বিশেষ করে মসজিদের মধ্যে সমবেত হয়ে জামাতের সহিত এবং একাকী তারা ইনফেরাদি বলেন এবং জামাতে বলেন তারা নামাজ আদায় করেছেন, ইবাদত বন্দিগি করেছেন, এর গ্রহণযোগ্য মত রয়েছে। তো সেই জন্য এই উপরোক্ত বর্ণনা দ্বারা এটাই প্রমাণিত হয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই শবে বরাত এর ফজিলত বর্ণনা করেছেন এবং নিজে পালন করেছেন। সেই জন্য শবে বরাতের রাত্রিতে ইবাদত করা এটা আমার নবীজির সুন্নত এবং তারই অনুসরণে যুগে যুগে মুসলমানগণ এ রাতকে বরকতময় রজনী হিসাবে ওনারাও পালন করেছেন এবং ওনারা এই রাত্রিতে ইবাদত বন্দিগি করেছেন। সেজন্য আমরা মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে আমাদেরও দায়িত্ব এবং কর্তব্য হলো এই রাত্রে আমরা যতটুকু পারি আমরা ইবাদত বন্দিগিতে আমাদের কাটাতে হবে। তারপরেও যুগের পরিক্রমায় অনেকেই এই শবে বরাত নিয়ে মন্তব্য করেন যে শবে বরাতের কোনো অস্তিত্ব নাই, হাদিসগুলি দুর্বল, হাদিসগুলি জয়ীফ, এরকম বর্ণনা অনেকে আছেন। তো আমরা লক্ষ্য করে দেখি যে এই পাক ভারত উপমহাদেশের মধ্যে নাসির উদ্দিন আলবানী, যিনি আমাদের দেশে সালাফি বলেন, ওহাবিবাদ বলেন, এদের মূল ফাউন্ডার বলা হয় নাসির উদ্দিন আলবানী, অর্থাৎ তাকে যারা স্বীকার করেন, এই শবে বরাতকে যারা অস্বীকার করে এই নাসির উদ্দিন আলবানীকে তারা খুব মানে। এই নাসির উদ্দিন আলবানী তার সিলসিলাতুল আহাদিসের মধ্যে শবে বরাতের যে হাদিস, এই হাদিসকে উনি সহি বলছেন। উনি বলছেন যে না, শবে বরাতের অস্তিত্ব আছে এবং শবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দিগি করা যায়, এতে কোনো দোষের কিছু নাই। তিনি সিলসিলাতুল আহাদিসের মধ্যে এটাকে সহি এবং নির্ভুল হিসাবে তিনি মেনে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই জন্য আল্লামা ইবনে তাইমিয়া তিনিও তার কিতাবের মধ্যে এই শবে বরাতের রাত্রির ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইবনে তাইমিয়া কি আপনি শবে বরাতের রাত্রি সম্পর্কে কিছু বলুন। তিনি বলেন, যদি মানুষ শবে বরাতের রাত্রিতে একাকী অথবা জামাত সহকারে নফল নামাজ আদায় করে, যেমনিভাবে সলফে সালিহিনের অনেকেই করতেন, তাহলে তা খুবই ভালো কাজ বলে গণ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই জন্য এই বিষয়গুলি নিয়ে আমরা মতবিরোধ না করি। শবে বরাতের অস্তিত্ব না থাকলেও আপনি যে কোনো রাত্রিতে আল্লাহর ইবাদত করতে পারবেন, যে কোনো রাত্রিতে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারবেন। সেই জন্য এইগুলি নিয়ে আমরা মতভেদ না করি। যেহেতু বরকতময় রজনী, শাবান মাসের অনেক ফজিলতের বর্ণনা আছে, সামনে আসতেছে রমজান মাস, সেই জন্য আমরা এই শাবান মাসে শবে বরাত লাইলাতুন নিসফে মিন শাবানে
আমরা যতটুকু পারি আমরা ইবাদতে কাটাবো এবং সামনে রমজান মাসের জন্য আমরা নিজেদেরকে প্রস্তুতি গ্রহণ করব যে আমরা যেন সামনে রমজান মাসে আমরা বেশি বেশি করে ইবাদত বন্দিগি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক এবং আমল করার তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম। সকলে 4 রাকাত কামলা জমা সুন্নত আদায় করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ এখন আচ্ছা আচ্ছা ঠিক আছে।